নমস্কার বন্ধুরা। তো রূপাদি রান্নাঘরে আজকে রান্না হচ্ছে মশলা চিংড়ি। তার জন্য আমি সব এখানে মশলা সব রেডি করে নিয়েছি। তো এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজটা গ্রেট করা আছে, টমেটো গ্রেট করা, আর আছে রসুন বাটা, আদা বাটা আছে, এখানে পোস্ত আর চালমগজ বাটা, এখানে আছে ধনেপাতা কুচানো, লঙ্কা বাটা আর কাঁচা পাকা লঙ্কা কুচানো আছে, আর আছে গোটা গরম মশলা, তেজপাতা, আর আছে একটু লেবু আর গোলমরিচ। সরষের তেলে রান্নাটা হবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। তো গ্যাসটাকে অন করে দিলাম, আগে কড়াইটা গরম হোক। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল, মাছটা ভেজে নেব। তো চিংড়ি মাছটা রাখা আছে, চিংড়ি মাছের মধ্যে দেবো একটু লেবু চেপে, আর দিয়ে দিচ্ছি নুন 1 চামচ, আর 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে মেখে নেবো ভালো করে। তো মাখা হয়ে গেছে, আমার তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভাজতে দেবো। তো ভাজা হয়ে গেছে, এখন মাছটাকে তুলে নিচ্ছি আমি। হালকাই ভেজেছি, বেশি ভাজিনি। তো আবার একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে মাছটা ভাজার পরে। তেলটা গরম হয়ে দিয়েছি, তেজপাতা আর গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিচ্ছি 1 চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, আর দেবো কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। গ্যাসটা কমিয়ে দিয়েছি, এখন দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর দেবো হলুদ গুঁড়ো 2 চামচ, আর দেবো একটু চিনি, স্বাদ মতো নুন, মাছে নুন মাখানো আছে সেই হিসাবে অল্প নুন দিলাম। দিয়ে মশলাটা কষাবো ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, দিচ্ছি পোস্ত আর চালমগজ বাটা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর চালমগজ বাটা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে আর একটু কষিয়ে নেবো কম আজে, নালে লেগে যাবে নিচে। তো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এবার দেবো চিংড়ি মাছগুলো, মাছটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। হয়ে গেছে কষানো, এবার একটু অল্প জল দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দেবো। এবার একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো ঢাকাটা খুলে দিচ্ছি আমি, মশলাটা কষিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 থেকে 7 মিনিট। তো হয়ে গেছে রেডি আমার মশলা চিংড়ি। এবার আমি ধনেপাতাটা একটু ছড়িয়ে দেবো উপর দিয়ে, আর দেবো কাঁচা পাকা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে নামিয়ে নেব। রেডি আমার মশলা চিংড়ি। গ্যাসটাকে বন্ধ করে দিই, এবার নামিয়ে নিচ্ছি মশলা চিংড়ি। কি হয়ে গেল। তো মশলা চিংড়ি পুরোপুরি রেডি আমার, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা মশলা চিংড়ি রেডি। তো ইচ্ছা করলে বাড়িতে আপনারা ট্রাই করে খেতে পারেন।
দেখবেন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব অতটাই সুন্দর হয়েছে।